হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, অলি অ্যানাউন্স করে তার বাবার এঙ্গেজমেন্টের জন্য। সেখানে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়। দীপা অলির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে মিশকাও এ কথা শুনে ঘাবড়ে যায়, বলে এসব কি আগে থেকে প্ল্যান করা ছিল নাকি? অন্যদিকে সূর্য অবাক হয়, অলির দিকে তাকিয়ে থাকে। সূর্য মনে মনে বলে, অলি এসব কি বলছে? আমাকে আগে তো কিছু বলেনি। অন্যদিকে অলি বলে, আজ বাবা আর চারুর এঙ্গেজমেন্ট হবে। আমি আগে থেকেই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তখনই শ্রেয়ান অলি বলে ডাকে। অলি ভাবে যে আরিয়ান আসলো নাকি, তখন হঠাৎ করে দেখে শ্রেয়ান। শ্রেয়ানকে দেখে অলি উত্তেজিত হয়ে পড়ে, বলে তুমি এখানে তোমাকে এখানে ইনভাইট করেছে কে? তখন শ্রেয়ান বলে, দীপা আন্টি আমাকে ফোন করে বলেছে তোমার বার্থডে, তা না হলে আমি কি করে জানতাম? তখন দীপা বলে, শ্রেয়ান কি বলছো? আমি তোমাকে ফোন করেছি। তখন অলি বলে, সবকিছু তুমিই করেছো। দীপা বলে, আমি এসব কোনো কিছুই জানি না। কি, কে ফোন করেছে? অলি বলে, সবকিছু তুমি প্ল্যান করে করেছো তাই না? আগেও তোমার সাথে শ্রেয়ানের ছবি দেখেছি। সবকিছু তুমি আমার আর বাবার সিম্পাতি পাওয়ার জন্য এসব কিছু করেছো। মিশকা মুখ লুকিয়ে থাকে। অলি দীপাকে বলে, তুমি আমার আর বাবার কাছে ভালো হওয়ার জন্য সব নাটক করেছো, আমি তা জানি। শ্রেয়ান বলে, অলি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আগের সব কিছুর জন্য তোমার কাছে সরি। আমি তোমাকে বোনের মতন দেখবো। কিন্তু অলি তা শুনে না। দীপা শ্রেয়ানকে বলে, শ্রেয়ান তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমি তোমাকে ফোন করিনি। কিন্তু অলি কোনো কথাই শোনে না। অলি দীপাকে অপমান করতে থাকে। দীপাকে কোনো কিছু বলার আর সুযোগ দেয় না অলি। অন্যদিকে অলি শ্রেয়ানকে অপমান করে বলে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তখন অলি বলে, পার্টি আজ হবে না, সবাই চলে যাও। অন্যদিকে সূর্য তবলাকে একসাথে দেখা যায়। তবলা বলে, ডাক্তারবাবু আপনার কি হয়েছে? অন্যদিকে সই দীপাকে বলে অলির কথা, যে অলি এরকম করে কেন? ও যে কোনো মানুষকে অপমান করে, তোমাকে বারবার অপমান করে। তুমি অলিকে শাসন করতে পারোনি। তুমি শাসন করলে আজ এই মেয়েটা এরকম হতো না। তখন দীপা বলে, আমি শাসন করব কখন? ও তো আমার কাছে ছিল না। দীপা আর সইয়ের কথাগুলো চারু আর অলি শুনছিল। সই বলে, জয়ী এখানে থেকে কি শিখছে? তখন জয়ীকে নিয়ে সই চলে যায় আর দীপাকেও যেতে বলে। দীপা শ্রেয়ানকে দেখে তখন শ্রেয়ানকে বলে, তোমাকে কে ফোন করেছে? বলে, আন্টি আপনিই তো ফোন করেছেন, আমাকে ইনভাইট করলেন, তাই তো আসলাম। দীপা বলে, আমি ফোন করিনি। তখনই শ্রেয়ান সেখান থেকে চলে যায় আর মিশকা দীপাকে ডাকে। তখন জয়ী মনে মনে বলে, মিশকা আন্টি এখানে চলে এসেছে, কি জানি কি হয়। দীপা মিশকাকে বলে, তুমিই ফোন করেছো শ্রেয়ানকে? মিশকা বলে, না। তখন জয়ী বলে, মা তুমি চলে এসো, তুমি এখান থেকে চলে এসো। দীপা মিশকাকে বলে, তুমি মিশকা? তখন মিশকা বলে, তা কি প্রমাণ আছে তোমার কাছে? তখন জয়ী মনে মনে বলে, মা এখানে থাকলে ঝামেলা হতে পারে। মিশকা দীপাকে বলে, তুমি আগেও তো একবার আমার মুখে পানি ঢেলে দিয়েছিলে, এখন কি করবে? তখনই দীপা মিশকাকে মারতে ধরে মিশকার হাত বেঁকিয়ে দেয়, বলে, সব কিছুর পেছনে তুমি রয়েছো মিশকা, আমি সব জানি। তুমি মিশকা, এই সব কিছুর পেছনে তুমিই রয়েছ, আমি বুঝতে পারছি। তখন জয়ী বলে, মা তুমি ছেড়ে দাও, চলে আসো। মিশকা বলে, আমি টিস্কা, মিশকা নই, আমাকে ছেড়ে দাও দীপা, তুমি ভুল করছো। দীপা মিশকাকে থাপ্পড় দেয়। লাঠি নিয়ে আঘাত করার চেষ্টা করে দীপা মিশকাকে। তখনই সাক্ষ্য স্যার সেখানে আসে। সাক্ষ্য স্যার বলে, মিসেস সেনগুপ্ত কি করছেন এসব? বন্ধ করুন। সাক্ষ্য স্যার মিশকাকে দেখে বলে, আমি আপনাকে কোথাও দেখেছিলাম। তখন মিশকা বলে, হ্যাঁ দেখেছেন, বিগ বংয়ে রেস্টুরেন্টে আমি খাবার খেতে গিয়েছিলাম। তখন মিশকা সেখান থেকে দীপার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। আর সাক্ষ্য স্যার দীপাকে বলে, মিসেস সেনগুপ্ত আপনি যেখানে যান সেখানেই ঝামেলা বাঁধান। জয়ী বলে, পাপা। অন্যদিকে চারু আর অলি কান্না করতে থাকে, বলে, বাবা আমাকে ছেড়ে চলে গেল। তখনই সেখানে মিশকা আসে। চারু কথা বলে। চারু বলে, এসএসের জীবন থেকে দীপাকে আলাদা করে দিতে হবে। তখন মিশকা বলে, তুমি আমার পাশে থাকলে তাহলে পারবো, আমার কথা মতো চলো তাহলে হবে। তখন চারু বলে, ঠিক আছে। অন্যদিকে মিশকা আর চারু কথা বলতে বলতে ভেতরে আসে। তখন অলি বলে, তুমি তুমি এখানে? মিশকা বলে, দেখলে তো তোমার মা কি করলো? শ্রেয়ানকে তোমার মাই ডেকে আনলো আর তারপরে পার্টিটা নষ্ট করলো। তোমার মা চায় না
তোমার বাবা আর চারু এক হোক। চারু বলে এসজির ক্ষতি করা যাবে না, কারণ এসজির কোনো কিছু হলে আমাদের ছেড়ে চলে যাবে এসএস। অলি বলে তোমরা দুজন দুজনকে চেনো? মিশকা বলে বাধ্য হয়ে, ও আমাকে চেনে আর আমি ওকে, আমরা দুজন তোমার ভালো চাই। মিশকা চারুকে বলে দীপাকে না সরানো গেলে কিছুই হবে না। তখন অলি বলে তোমার এত বড় সাহস হয় কি করে ওনার ক্ষতি করার জন্য? চাই যে বাবা মা আলাদা থাকুক, কিন্তু মার কোনো ক্ষতি করে না। মিশকা চারুদিকে তাকিয়ে বলে তুমিও সূর্যকে পাবে না। অন্যদিকে মিশকা চারুকে পানি আনতে বলে, আর তার ফাঁকে অলিকে বলে তুমি কি তোমার বোনকে দেখতে চাও? তোমার বাবা মাকে যদি আলাদা করো তাহলে তোমার বোনের কাছে তোমাকে নিয়ে যাব। অলি বলে তুমি কি মিশকা আন্টি? তখন সেখান থেকে চলে যায় মিশকা। চারু এসে বলে টিস্কা কোথায়? অলি বলে চলে গেছে, সবাই আমাকে ধোঁকা দেয়। তা বলে অলি সবকিছু ছুঁড়ে ফেলে। অন্যদিকে মিশকা জয়ীকে ফোন করে বলে জয়ী তুমি নিচে আসো, তোমার সাথে আমার কথা আছে। জয়ী যায়, তখন জয়ীকে দেখে ফেলে সই। জয়ী বলে এত রাতে জয়ী কোথায় যাচ্ছে? বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।